আজকের ব্লগটা ছিল ডিউটি থেকে ফেরার পথে। কালকে রাতে এত বৃষ্টি হওয়ার পরে ওয়েদার দেখুন, এতটা গরম বাইরে, তবুও তো নর্থ বেঙ্গল, চারিদিকে সবুজে ঘেরা, এর জন্য এত ভালো লাগে এই শহরটাকে। ডিউটি থেকে ফেরার পরে মনে হয় নিজেকে আর চিনে উঠতে পারি না। আর ঘরের অবস্থা দেখুন, আজ ঘুম থেকে উঠতে এতটা লেট হয়ে গেছে, সকালে দৌড়ে ডিউটি চলে গিয়েছি, কিচ্ছু করার টাইম পাইনি। এখন ধীরে সুস্থে এগুলো সব গুছাবো। তো গোছানোর আগেই একটা আইসক্রিম খেয়ে নেই নিজের হাতের বানানো, তারপরে ধীরে সুস্থে কাজের দিকে এগোনো যাবে। ততক্ষণে আপনারা আমাকে কমেন্টে প্লিজ বলবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কতদূর পৌঁছচ্ছে। তো আইসক্রিম খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখুন পুরো ঘরটাকে গুছিয়ে নিলাম। যেহেতু একা থাকি, ছোট্ট একটা ঘরের মধ্যেই সব কিছু, তবুও চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে রাখার, যাতে সারাদিন ডিউটির পরে ফিরে ঘরটাতে একটু শান্তি পায়। নিজের শান্তির জায়গা বলে মনে হয় এই জায়গাটা। সব কিছু গুছিয়ে টুকটাক ঘর ঝাড় দিয়ে স্নান করে চলে আসলাম পুজো দিতে। নিয়মমাফিক পুজোর কিছুই করে ওঠা হয় না, কিন্তু তবুও ঠাকুর থাকলে মনে হয় ঘরটাতে একা নেই, কেউ আছে। নিজের সামর্থ্য মতো যেটুকু করতে পারি সেটুকু করার চেষ্টা করি। ওই যে বলে না, নিজের শান্তি, নিজের মনের শান্তি, সেটাই আর কি। যাই হোক, পুজো দিতে দিতে কয়েকটা কথা শেয়ার করি। সবসময় চেষ্টা করি ডেইলি ভিডিও আপলোড করার, বাট মাঝে মাঝে এত কাজের প্রেশার, ফ্যামিলি প্রেশার চলে যায়, সেই টাইমটা হিউজ একটা গ্যাপ পড়ে যায়। তারপরে আবার নতুন করে শুরু করতে অনেকটা টাইম লেগে যায়। তবুও যারা আমাকে এতটা সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পুজো টুজো দিয়ে খেতে বসে পড়েছিলাম। সকালে রান্নার আর টাইম পাইনি, কালকে চিকেন ছিল, অল্প ভাত ছিল, মুড়ি মিশিয়ে লঙ্কা দিয়ে সেটাই খেতে বসে পড়েছিলাম। এরপরে যা হয়, শান্তির জায়গা, সব কাজ সেরে একটু রেস্ট নিতে শুয়ে পড়লাম। আজকের ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সকলকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন।